বাতিল করো বিল মানছি না মানবো না বিল মানছি না মানবো না বিল মানছি না মানবো না বিল বাতিল করো বিল বাতিল করো বিল মানছি না মানবো না বিল মানছি না মানবো না বিল বাতিল করো বিল বাতিল করো বিল মানছি না মানবো না বিল বাতিল করো বিল মানছি না মানবো না বিল মানছি না মানবো না বিল প্রধানমন্ত্রী হয় আজকে যেই প্রতিবাদ আমরা করেছিলাম সেই প্রতিবাদটা বড় দুঃখজনক বিষয়। বিলটা পাস করা হয়েছে, এই বিলটা বড় নিন্দাজনক। এই হিসাবে আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আবেদন ইয়ে থাকলো যে আমরা নিজের সম্পত্তি যেটা আমাদের বাদশাহ উপর লেভেল যারা সিডি আসল তারার যে সম্পত্তি যেটা দান করা, এই সম্পত্তির উপর হেনস্থা করা এটা আমরা কোনো মন্ত্রী মানিয়ে নেব না। কারণ এটা আমাদের হক, এটা কোনো সরকারের কোনো এটার মধ্যে কোনো হেনস্থা করার কোনো অধিকার নাই। এর লাগিয়া আমরা বড় নিন্দা জানাই। আর যেভাবে আন্দোলন এই ভারতবর্ষে চলতে আছে ইনশাআল্লাহ আমরাও চালিয়ে যাব। লাগে রাস্তাঘাটে যদি বাহির হয়ে আমরার মোকাবিলা প্রশাসনের মোকাবিলা হওয়া লাগে হইতে থাকবো। আমাদেরকে যদি গুল্লি করা হয় এতেও আমরা বুক পেতে দিতে বাধ্য হব। এর লাগিয়া আমরা ওটাও বলতে চাই যে অতি সত্বর এই বিল বাতিল করতে হবে। যদি বিল বাতিল না হয়, যতক্ষণ পর্যন্ত বিল বাতিল হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এই বলিয়া আমি আমার বক্তব্য। আমরা আজকে দিল অন্তর থাকি যে প্রতিবাদ করি, আর প্রতিবাদের মুখ্য উদ্দেশ্য হইল সরকার বাহাদুর থাকি আমাদের আল্লাহর আস্তে যে সত্য যেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে ছিল, এটা সরকার বাহাদুরে এটা আইনত কিতাব স্যাংশন করে লাইছে। আমরা ওটার প্রতিবাদ করি আর যাতে আমরা প্রত্যাহার করার লাগি আমরা যতদিন পর্যন্ত এই বিলটা প্রত্যাহার করা হইব না আমরা ততদিন পর্যন্ত প্রতিবাদ করিয়া যাইমু। মানে আন্দোলন প্রতিবাদ আমরা যতদিন পর্যন্ত এই বিলটা প্রত্যাহার করা হইব না আমরা এই আন্দোলন করিয়া যাইমু। আমরা সমস্ত ভারতবর্ষের মুসলমান কোনায় কোনায় থেকে আমরা প্রতিবাদ করি আর কর্ম। আর সরকারের কাছে আমরা অনুরোধ এই বিলটা প্রত্যাহার করা হোক, যাতে ভারতবর্ষ গণতন্ত্র দেশ, এই দেশও প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সমান অধিকার। এই বলে আমি আর বেশ কিছু না বলি আমার বক্তব্য শেষ করি।